উত্তরাখণ্ডে মাদ্রাসাতে সিলেবাস তৈরি করা হয়েছে যে প্রতিটা এখন আপাতত 4টে মাদ্রাসা সিলেক্ট করা হয়েছে এবং আগামীতে প্রতিটা মাদ্রাসায় একটা সিলেবাস হবে। সেই সিলেবাসে পড়ানো হবে রামের কাহিনী। কার কাহিনী? तो मैं कह रहा हूं हम औरंगजेब नहीं पढ़ाएंगे, हम श्री राम पढ़ाएंगे और अपने नबियों को, मोहम्मद साहब को पढ़ाएंगे, सहाबाओं को पढ़ाएंगे और श्री राम को भी पढ़ाएंगे। और मैं कह रहा हूं क्यों ना पढ़ाएं, सबको अपने अपने कल्चर पे। हम कौन है? हम अरब नहीं है, हम अफगान नहीं है, हम मुगल नहीं है, हम हिंदी हैं और हमारा डीएनए श्री राम से मिलता है। हम हिंदुस्तानी हैं, तो अगर हिंदुस्तानियों को अगर श्री राम पे गर्व नहीं होगा तो किसे होगा? राम हमारे हैं, राम सबके हैं। और मुझे लगता है इसलिए हमने तय किया है कि हम जो अपने मॉडर्न मदरसे बन रहे हैं, जो मार्च से हम प्रारंभ करने जा रहे हैं, उनके अंदर हम श्री राम को भी पढ़ाएंगे। और मुझे लगता है खूबसूरत भारत अगर हमें बनाना होगा तो हम उस ट्रैक को आगे बढ़ाना होगा। न लड़ेंगे, न लड़ाएंगे, न डरेंगे, न डराएंगे। मोदी जी का श्रेष्ठ भारत बनाएंगे। রামের কাহিনী অর্থাৎ রামায়ণ পড়ানো হবে। মাদ্রাসা সিলেবাসে যদি রামায়ণ পড়ানো হয় তাহলে বুঝে নিতে হবে আমাদের মুসলমানের ছেলেরা, আগামী প্রজন্মের ছেলেরা কি শিখবে, কি করবে। আর ওদের উত্তরাখণ্ডের ওয়াকাফ বোর্ডের যে শয়তানটা চেয়ারম্যান আছে যার নাম শামস, সে একটা ভাষণে বলছে সাংবাদিকদের সামনে যে মাদ্রাসাতে সিলেবাসে যদি রামের কাহিনী না থাকে এ ভারতবর্ষ বাঁচবে কি করে? এই ভারতবর্ষকে বাঁচাতে হলে সিলেবাসের মধ্যে রামায়ণ রাখতে হবে। কারণ ঔরঙ্গজেব যে বাদশা ছিল, ওদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস। আমিন বলেন। মরার দিনটা যদি জুমার দিন হয় আর রমজানের মাস হয় আর কোনো টেনশন হয় বাবজি? হ্যাঁ, কোনো টেনশন নাই। এজন্য কবি বড় সুন্দর শুনিয়ে দিয়েছে, মোদের যাওয়ার সময় হলে কাটবে ঝাড়ের বাঁশ, দিনটি খোদা জুমার দিও, রমজানের দিও মাস। কাফনের কাপড় কাটবে যখন করবে গরম পানি, কানে মোদের শুনতে দিও খোদা তোমার মধুর বাণী। পরের হাতে হবে গোসল, পরের হাতে হবে গোসল, এ হাত সেদিন চলবে না। আর সবাই মিলে বলবে কথা, শুধু আমি কথা বলবো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদা, والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال الله تعالى: في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين
وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসার একমাত্র মালিক হলেন আল্লাহ, যে আল্লাহ সন্ধ্যা থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত আমাদের সকলকে দুনিয়ার সমস্ত খারাপ জায়গা থেকে বেছে বেছে নিয়ে এমন একটা জায়গায়, এমন একটা বাগানে, এমন একটা মাহফিলে, এমন একটা অনুষ্ঠানে ওলামাদের সম্মুখে আমাকে আর আপনাকে আসার সুযোগ দিয়েছেন। আমি আর আপনি সুযোগটাকে সদ্ব্যবহার করে কাজে লাগাতে পেরেছি, এজন্য মুক্ত কণ্ঠে নত সেরে সুজুদ পেশ করছি। সকলে মিলে তানার শেখানো ভাষায় এক বাক্যে উচ্চ আওয়াজে জোর গলাতে বলছি আলহামদুলিল্লাহ। পরে পরে শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, আশিকুল আরিফিন, শফিউল মুজনাবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে খোদায়ে পাকের অফুরন্ত রহমত ওয়াজাচিতভাবে বর্ষিত হোক তানার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহওয়ালা বন্ধুরা, ভূমিকা আর একদম লম্বা নয়, কারণ টাইম একদম শর্ট। আমার টাইম 10:30, সেখানে এসছে আলহামদুলিল্লাহ 12:30। তো এই জন্য মোটামুটি আপনাদেরকেও বেশি ডিস্টার্ব করব না, তাড়াতাড়ি আপনাদেরকে খেতে দেব, আমিও বিদায় নেব। তবে 2-4টে কথা ইনশাআল্লাহ আজকে বলে যাব। যদি আপনাদের মনে হয় কোরআনের কথাগুলো ভালো লেগেছে বা কোরআনের কথা সত্য কথা, চেষ্টা করবেন মানার জন্য। যদি মানতে পারেন আপনিও কামিয়াব, আর আমি আজকের আসার জন্য আমিও কামিয়াব। শোনাচ্ছিলাম সমস্ত প্রশংসার যিনি একমাত্র মালিক তিনি হলেন আল্লাহ। যে আল্লাহ পাক বড় ভালোবেসে আমাদেরকে মানুষ করেছেন, মুসলমান করেছেন, ঈমানদার বানিয়েছেন, কোরআনের মতন সম্পদ দিয়েছেন, ঈমানের মতন শ্রেষ্ঠ নিয়ামত তিনি আমাকে দিয়েছেন, আর রাসূলের মতন শ্রেষ্ঠ নবী তিনি আমাকে দিয়ে সবথেকে শ্রেষ্ঠ উম্মত করে আমাকে আর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন। দুনিয়াতে 60, 70, 100 যাকে যেমন ইচ্ছা তেমন হায়াত দিয়েছেন। এই হায়াতটাকে যদি আমি আর আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারি তাহলে আমি আর আপনি কামিয়াব। আর এই সময়টা যদি আমি খেলতামাশার মধ্যে বরবাদ করে দিই তাহলে আমি আর আপনি আমাদের জীবনটা বরবাদ। হ্যাঁ না বাবজি? হ্যাঁ। তো এই জীবনটা, এই সময়টা যাতে আমি ভালোভাবে কাটাতে পারি এজন্য আমাকে দুটো নিয়ামত দেওয়া হয়েছে। 1 নাম্বার কালামুল্লাহ, 2 নাম্বার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্ধ্যা থেকে শুনছি যত বক্তা শুধু কোরআনের কথা বলেছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনাদের মতন সারা পশ্চিম বাংলার মানুষ যদি এরকম বুঝে যেত যে কোরআনওয়ালা বক্তা এখানে আনবো, কোরআন আমরা শুনবো, তাহলে প্রতিটা মানুষ কামিয়াব হয়ে যেত ইনশাআল্লাহ। আর প্রতিটা জলসা কমিটি যেভাবে জলসার দিনে যেমন ভাবে মানুষ সেজেগুজে ঈমানদারের মতো সুন্নতি লেবাস পরে ওলামাদেরকে সম্মান করে, কসম পাক জাতের করে আজকের নবীর মেম্বার থেকে বলে যায়, যদি এই রকম ভাবে সারা বছর এরা এরকম সেজে থাকে তো সারা বছর যখন পরওয়ারদিগারের দরবারে হাত তুলবে আল্লাহ ও হাত কবুল করবেই করবে ইনশাআল্লাহ। আজকে যখন আমাদের কমিটির ছেলেগুলো আনতে গেল মোড়ের মাথা থেকে, সত্যি এত ভালো লাগছিল। তো আমার ক্যামেরাম্যান বলছিল সত্যি এরকম ভাবে যদি সারা বছর এরা সেজে থাকে তো আল্লাহ পাকের রহমত এ দুনিয়া থেকে শেষ হবে? জোরে বলে না। নাই কেন রহমত? তাহলে কি খোদার দরবারে রহমত কমে গেছে বাবজি? এ বাবজি বলেন, কমে নাই। নাই কেন? তার কারণ আছে। কোরআন কি বলেছে দেখি, কোরআন শোনাচ্ছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। আসমান থেকে আমি যে কিতাবটা নাজিল করেছি নাম কি? জোরে বলেন।
জোরে বলেন। কোরআন, আসমান থেকে আমি যে কিতাবটা নাজিল করেছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, পৃথিবীর সবাই ওর থেকে শেফা পাবে, ফাঁক কেউ যাবে না। বলে হুজুর একটা নমুনা, হিন্দু কাওরা মুচি বাগদি চামার ডোম ইতর মেথর সবাই ইমাম সাহেবের কাছে গিয়ে বলবে হুজুর আমার ছেলের পেটের যন্ত্রণা হচ্ছে, আমার ছেলেটার একটু শরীরটা অসুস্থ হয়ে গেছে, হাওয়া বাতাস লেগে গেছে, একটু ফুঁক দিয়ে দাও। বলে কি বলে না? জোরে বলেন। বলে। আপনারা জানেন কি জানি না, একটা বার আমি টালিগঞ্জে একটা মসজিদের নামাজ পড়তে গেলাম, মাগরিবের নামাজ পড়ে মসজিদ থেকে যখন বার হলাম তো 50 থেকে 60 জন হিন্দু মহিলা কোলে বাচ্চা হাতে গেলাস নিয়ে দাঁড়িয়ে আছে। যতজন মসজিদ থেকে বার হয় বলে হুজুর একটু ফুঁক দিয়ে দেন। চিন্তা করলাম রব্বানা, আর তোমার কোরআন আজ থেকে 1500 বছর আগে নাজিল হয়েছে মিথ্যা হতে, বাস্তব যে এটা হলো আজকের প্রমাণ হয়ে গেল, আর অসুবিধা হবে না। কোরআনের আয়াতটা মনে পড়ে গেল, আনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা, সবাই এর থেকে শেফা পাবে, কেউ বিফলে যাবে না, কিন্তু রহমত আমার তরফ থেকে মুমিন পাবে, অন্য কেউ আর জোরে বলেন পাবে না। আর ইমানদারের রহমত পাবে, বেঈমান হলে হবে না। ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সারা জীবন তারা কপাল চাপড়াবে, সারা জীবন তারা কপাল ঠুকবে, হাত তুলে বলবে রব্বানা এত অন্যায় করলাম, এত অন্যায় করেছি আমি, তুমি এত অপছন্দ করেছো যে আমার ঘরে আমি কেন রহমত খুঁজে পেলাম না। লোকের কাছে গল্প করছে এই ইমাম সাহেব, আর চলবে না, কারণ হাত তুললে ইমাম সাহেব দোয়া কবুল হয় না। কোরআন শুনিয়েছে ওয়া রাহমাতুল লিল মুমিনিন, বান্দা আগে মুমিন হয়ে যা, বান্দা আগে মুসলমান হয়ে যা, বান্দা আগে ইমানদার হয়ে যা, বান্দা আগে মুমিন হয়ে যা। কারণ মুমিন হাত তুললে কবুল হবে, বেঈমান হাত তুললে কবুল হবে না। আমার হাত যখন কবুল হবে না, বুঝে নিতে হবে রব্বানা আরে এতদিন আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, কিন্তু মুসলমান হতে মুসলমান ইনশাআল্লাহ, হ্যাঁ বাপজি মুসলমান ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুসলমান হয়ে যাওয়ার তৌফিক দান করেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তো কোরআন শুনিয়েছে, আসমান থেকে পাঠিয়েছে আল্লাহ পাক, যেটা সেটা হলো কোরআন। আর দুনিয়াতে যে নিয়ামতটা আমাকে দিয়েছেন সেটা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুটো নিয়ামত তিনি আমাকে আর আপনাকে দিয়েছে। রাসূলকে শুনিয়েছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হাবিব হিকমত ভরা কোরআন দিয়ে তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। 27 পারাতে সূরা রহমানের 4টে আয়াত আল্লাহ পাক শুনিয়েছে, আর রহমান আমি রহমান পাঠালাম কোরআন, আর বানালাম তোকে রে বান্দা, শেখালাম বায়ান। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ান কে শিখিয়েছে? জোরে বলেন, বায়ান কে শিখিয়েছে? আল্লাহ। কি বলেছেন আল্লাহ? হাবিব বায়ান আমি তোমাকে শোনালাম,
এগুলো তুমি শোনাবে তোমার উম্মতদেরকে। জোরে বলেন সুবহানাল্লাহ। বায়ান কে শোনাবে? নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বায়ান শিখিয়েছেন কে? আল্লাহ। আর আমরা হলাম হতভাগা গোলাম, তাহলে তিনি আমাদেরকে শোনাতে বলছেন। কোথায় শুনিয়েছেন? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। পারা নাম্বার 30, সূরার নাম সূরা গাশিয়া, শেষের দিকে 6টা-7টা আয়াত আল্লাহ পাক শুনিয়েছে ফাযাক্কির, হাবিব তুমি তোমার উম্মতের কাছে চলে যাও। হাবিব আর ঘরে শুয়ে থাকলে চলবে না, আর ঘুমিয়ে থাকলে চলবে না। এই কামলিওয়ালা কম্বলওয়ালা, এই কামলিওয়ালা কম্বলওয়ালা আর ঘুমালে চলবে না। আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। যারা বলেন সুবহানাল্লাহ। বলে এটা কোথায় বলেছে বলো? কোরআন বলছে, একটু ব্যাকে চলো। ইয়া আইয়ুহাল মুযাম ইয়া আইয়ুহাল মুদ্দাথির কুম ফাআনজির রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজুজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুদ্দাসির, একেবারে শেষের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কটা আয়াতে শুনিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসির, এই কামলিওয়ালা কম্বলওয়ালা আর ঘুমালে চলবে না। আর তোমার প্রভু সবার বড়, এটাই করো ঘোষণা। আল্লাহর নবী উঠে গেলেন, শোনাচ্ছে রব্বানা। কি শোনাবো এটা জানা হলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব যাও তোমার উম্মতকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। কোথা থেকে বাঁচাবে? জোরে বলেন, তাড়াতাড়ি বা কথা বলবেন, কারণ টাইম একদম শর্ট। যত শর্টে হবে তাড়াতাড়ি মেনে নিতে হবে। হ্যাঁ না না, আপনারা পয়সা দিয়ে এনেছেন, টাইমটাকে নষ্ট করবেন না। তো আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব তোমার উম্মতদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, জান্নাতের রাস্তাটা তোমার উম্মতকে দেখিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতকে বাঁচানোর জন্য, যে এরা জান্নাতে চলে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে। হ্যাঁ না না। আর নবী যতদিন দুনিয়াতে ছিলেন 40 বছর নবুয়ত পায় নাই, তারপরেও দিনের কাজ করেছে, মানুষকে ভালো কথা বলেছে। কিন্তু নবুয়ত পাওয়ার পর থেকে, কোরআন আসার পর থেকে আল্লাহর নবী 23টা বছর দুনিয়াতে বেঁচে ছিলেন। 23টা বছর দুনিয়াতে নবী হায়াতে ছিলেন। ওই 23টা বছর খালি উম্মতের কথা ভেবেছে, বিবি বাচ্চার কথা ভাবেন নাই। উম্মত কি করে বাঁচবে, উম্মত কি করে জাহান্নাম থেকে বাঁচবে, উম্মতকে কিভাবে জান্নাতি বানাবো, উম্মত কি করে জান্নাতি হবে, উম্মত কিভাবে ভালো থাকবে, এই ফিকির করতে করতে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা বারের জন্য বিবির কথা, বাচ্চার কথা, নিজের কথা, আত্মীয়র কথা, ফ্যামিলির কথা, সংসারের কথা কোনো দিন নবী ভাবলেন না। ইতিহাস আমি আপনাকে পরে শোনাচ্ছি যদি টাইম থাকে। তো আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব আমি তোমাকে কোরআন দিয়েছি, এটা তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। আল্লাহ পাক কোরআন দিয়েছেন, নবী আমাদের কাছে কোরআন পৌঁছে দিয়েছেন। বর্তমান সময় আমি জানি না আপনারা জানেন কি জানেন না, গতকালকে একটা খবরে দেখছিলাম, উত্তরাখণ্ডে মাদ্রাসাতে সিলেবাস তৈরি করা হয়েছে, যে প্রতিটা এখন আপাতত 4টে মাদ্রাসা সিলেক্ট করা হয়েছে, এবং আগামীতে প্রতিটা মাদ্রাসায় একটা সিলেবাস হবে। সেই সিলেবাসে পড়ানো হবে রামের কাহিনী। কার কাহিনী? রামের কাহিনী, অর্থাৎ রামায়ণ পড়ানো হবে। মাদ্রাসার সিলেবাসে যদি রামায়ণ পড়ানো হয়, তাহলে বুঝে নিতে হবে আমাদের মুসলমানের ছেলেরা, আগামী প্রজন্মের ছেলেরা কি শিখবে, কি করবে। আর ওদের উত্তরাখণ্ডের ওয়াকাফ বোর্ডের যে শয়তানটা চেয়ারম্যান আছে, যার নাম শামস, সে একটা ভাষণে বলছে সাংবাদিকদের সামনে, যে মাদ্রাসাতে সিলেবাসে যদি রামের কাহিনী না থাকে, এ ভারতবর্ষ বাঁচবে কি করে?
এই ভারতবর্ষকে বাঁচাতে হলে সিলেবাসের মধ্যে রামায়ণ রাখতে হবে। কারণ ঔরঙ্গজেব যে বাদশা ছিল, ঔরঙ্গজেব যে ছিল সে একটা বদমাইশ লোক ছিল, বদ চরিত্রের লোক ছিল। কত মন্দির, কত মানুষকে হত্যা করেছে। কারণ ঔরঙ্গজেব যে ছিলেন সে একজন ভালো শরিয়াতের একজন মানুষ ছিলেন এবং রাজা ছিলেন, যিনি শরিয়াতকে বাঁচানোর জন্য সব কিছু করতে রাজি হয়েছে, কিন্তু কারোর সঙ্গে স্যাক্রিফাইস করতে রাজি হয় নাই। ওই রকম একজনকে বদনাম করে এখনকার এই কিছু শয়তানগুলো, এরা যারা দায়িত্ব পেয়ে বসে আছে, বর্তমান সময়ের সরকার চেষ্টা করছে কিভাবে মুসলমানের ছেলেদের মাথাতে এগুলো ঢোকানো যায়। আর এরা ওদের কিছু পয়সার আশায় তাদেরকে একদম সব কিছু চেপে দিয়ে, কোরআনটাকে চেপে দিয়ে মাদ্রাসা সিলেবাসে রামায়ণ পড়ানো শুরু করিয়ে দিয়েছে। আমার সোনার বন্ধু, দুঃখ নেবেন না। আল্লাহ পাক হাবিবকে শোনাচ্ছে, হাবিব ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম। 30 পারাতে সূরা কলামের প্রথম দিকে কটা আয়াত। আল্লাহর নবী হেরা গুহাতে যখন ধ্যানের মধ্যে মগ্ন ছিলেন, জিবরিল আমিন এসে কোরআন নাজিল করেছে, ইকরা, হাবিব তুমি পড়ো। বলে আমি পড়তে জানি না। বলে হাবিব তুমি পড়ো। বলে আমি পড়তে জানি না। হাবিব তুমি পড়ো। বলে আমি পড়তে জানি না। বুকের সঙ্গে এমন ভাবে জড়িয়ে নিয়েছে। আল্লাহর নবী পরে বলেন, আমি মনে মনে হচ্ছিল যে আমার বুকের হাড়গুলো, পাঁজরের হাড়গুলো যেন একেবারে ভেঙে চুরে যাচ্ছিল। এরপরে জিবরিল আমিন ছেড়ে দিয়ে বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো, তুমি তোমার রবের নামে পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমার রবের নামে পড়ো। আল্লাহ বলছে তোমার রবের নামে পড়ো, কারণ তোমার রব হলো সবথেকে বড়। জোরে বলেন, বলেন এটা কোথায় বলেছে আল্লাহ সব থেকে বড়? বলে তাহলে একবার গিয়ে বিসমিল্লাহ বলে কোরআনটা খোলো। কোরআন শুনিয়ে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। পারা নাম্বার 16। সন্দেহ হলে বাপজি একবার গিয়ে কোরআনটা একবার খোলো। পৃষ্ঠা নাম্বার 3, কোরআনটা একবার দেখে নিন। লাইন নাম্বার 11, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার একেবারে শেষ। আল্লাহ পাক শুনিয়েছে, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও বিশ্ব মানব, তোমরা শুনে নাও, যদি তামাম পৃথিবীতে যত গাছ তৈরি করা আছে, সমস্ত গাছগুলোকে যদি কলম তৈরি করা হয়, তামাম পৃথিবীতে যত সমুদ্র, নদী, নালা, আপনার কি বলে পুকুর, খাল, যা কিছু আছে, সমস্ত পানিগুলোকে যদি কালি তৈরি করা হয়, আর ওই কালিগুলোকে দিয়ে যদি মানুষকে বলা হয়, তামাম বিশ্ববাসীকে বলা হয়, আমি আল্লাহ আমার বড়ত্ব, আমার মহত্ব, আমার প্রশংসা বর্ণনা করতে থাকো, একটা দিন এরকম আসবে কলমগুলো শেষ হয়ে যাবে, কালিগুলো আবার শেষ হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আবার দ্বিতীয় জমিনে আবার গাছ ভরে দেব, পানি ভরে দেব, মানুষ লিখতে থাকবে, সব শেষ হয়ে যাবে। আমি আল্লাহ আমার বর্ণনা শেষ হবে না। এ হলো আল্লাহ, যে আল্লাহ যত বড়ত্ব, যত শুকরিয়া করব ততই কম। আমার সোনার বন্ধুরা, তো আজকের ওয়াজ আর কি শোনাবো বুঝতে পারছি না, কারণ টাইম এতটাই শর্ট, তাই খুতবাতে টোটালি গেলামই না।
আল্লাহ পাক শুনিয়েছে হাবিব চলো তোমার উম্মতদেরকে শোনাও, আমার নামে এই কোরআনটা তোমার উম্মতের কাছে পৌঁছে দাও। কি শোনাচ্ছে? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব তুমি তোমার উম্মতদেরকে শুনিয়ে দাও আমার কথা, আমার কথা, আমার বড়ত্ব মহত্ব উম্মতকে শুনিয়ে দাও। লাস্তা আলাইহিম বিমুসাইতির। হাবিব সবাই তোমার কথা মেনে নেবে না, তবে হাবিব একটা কথা শুনে নাও, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। অনেকেই তোমাকে অস্বীকার করবে, তোমার কথা মানতে চাইবে না, এই নিয়ে যেন তুমি মনক্ষুণ্ণ হবে না, কোনো চিন্তা করবে না, কোনো টেনশন করবে না, কোনো কিছু বলতে হবে না। লাস্তা আলাইহিম বিমুসাইতির। জোর জবরদস্তি করে কোরআন মানাতে হবে না, জোর জবরদস্তি করে নামাজি বানাতে হবে না, জোর জবরদস্তি করে কলমা পড়নে ওয়ালা বানাতে হবে না, জোর জবরদস্তি করে ভালো কাজ বলাতে হবে না, ভালো কাজ দেখাতে হবে না। তুমি তোমার কথাগুলো, তোমার কাজগুলো তুমি তাদেরকে শুনিয়ে দাও, তুমি তাদেরকে শুধু বলে দাও। বলার দায়িত্ব হলো তোমার, মানানোর দায়িত্ব হলো আমার। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে মানাবো, আর যারা মানতে চাইবে না তাকে আমি আল্লাহ জাহান্নামের খোরাক বানাবো। বলে নমুনা একবার বলো। কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। নাম্বার 9, সূরার নাম সূরা আ'রাফ, আয়াত নাম্বার 169, 169 নাম্বার আয়াত। বাম দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত শুরু। রব্বে কারীম বড় সুন্দর শুনিয়েছে, ওয়ালাকাদ যারানা লি জাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। হাবিব তুমি তাদেরকে শুনিয়ে দাও, তুমি যদি না মেনে নাও আমার কোনো অসুবিধা নাই, তুমি মানবে না আমার কোনো টেনশন নাই, কোরআন তুমি শুনবে না আমার কোনো চিন্তা নাই, আমি নবী তুমি মানবে না আমার কোনো ভয় নাই। কারণ তুমি যদি না মানো ভয় তোমার হবে, বিপদ তোমার হবে, আমি রাসূল কিছু পারবো না। বলে হুজুর এটা কোথায় বলেছে বলো? নবী শোনাচ্ছে, হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, হাবিব তুমি তাদেরকে শুনিয়ে দাও, তাদেরকে পরিষ্কার ভাষায় বলে দাও, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। পারা নাম্বার 19, পৃষ্ঠা নাম্বার 1, লাইন নাম্বার 10, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 30। রব্বে কারীম বড় সুন্দর শুনিয়ে দিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। ওদেরকে শুনিয়ে দাও, কিয়ামতের দিন সবাইকে এক জায়গাতে আসতে হবে, সেদিন মানুষ বিপদে পড়বে। কেমন বিপদ? এমন বিপদ আসবে মানুষ তার হাতটাকে নিজে নিজে কামড়ে কামড়ে খাবে, কামড়ে কামড়ে খেতে খেতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে, তার কোনো হুঁশ থাকবে না। মানুষ তার হাতটাকে কামড়ে কামড়ে খেতে খেতে কোনই পর্যন্ত খেয়ে ফেলবে, তার কোনো হুঁশ থাকবে না। জিহ্বাগুলো ঝুলতে ঝুলতে কুকুরের মতো নাভি পর্যন্ত ঝুলে যাবে, তার কোনো হুঁশ হবে না। ওই রকম বিপদে মুসিবতের সময় এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বড় বিপদের মধ্যে পড়ে গেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন একটু, যদি আল্লাহ পাক আমাদেরকে রহম করে। তো আল্লাহ পাক বলে শোনাচ্ছে, হাবিব তুমি তাহলে শুনিয়ে দাও, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। সেদিন নবী বলবে, রব্বানা
আর সারাটা জীবন আমি দেখতে চেয়েছিলাম উম্মত কারা আমাকে মানে আর কারা মানে না। এই এতদিনে যারা আমাকে মানলো না, আমি নবী শুনিয়ে দিলাম ঝাঁটা মেরে জাহান্নামে দাও, আমি নবী সুপারিশ করব না। আমি নবী তাদেরকে উম্মত বলে চিনি না। বলে হুজুর তাহলে কি আমরা ফেঁসে যাব? আল্লাহ পাক শুনিয়েছেন না, তোমরা ফাঁসবে না। কারণ ফাঁসবে না বলে আমি তোমাদেরকে কোরআন দিয়ে সম্মান শুনিয়ে দিলাম। যে সম্মান তোমাদেরকে দিলাম, পৃথিবীতে এই সম্মানটা অন্য কাউকে দেওয়া, জোরে বলেন, হবে না। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। পারা নাম্বার 15, সূরার নাম সূরা বানি ইসরাঈল, আয়াত নাম্বার 70। ডান দিকের পৃষ্ঠার একদম উপর থেকে আয়াত শুরু। কোরআন শুনিয়ে দিয়েছে ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদমের বেটা তুমি শুনে নাও, জলে বাদশাহী তোমার হবে, স্থলে বাদশাহী তোমার হবে, জঙ্গলে বাদশাহী তোমার হবে, সব জায়গাতে বাদশাহী শুধু তুমি করবে, আর কেউ রাজত্ব করতে পারবে না। বান্দা তোদেরকে হুকুম করলাম, বান্দা তোদেরকে শুনিয়ে দিলাম, এ সম্মানটা যেন তোরা নষ্ট করে ফেলবি না। সম্মান রেখেছি ইনশাআল্লাহ? এই বাবজি সম্মান রেখেছি ইনশাআল্লাহ? বলেন একবার। বলে হুজুর সম্মান আবার কি করে নষ্ট করলাম? একটা এক্সাম্পল দেবো? দেবো একটা? দেবো ইনশাআল্লাহ। আপনাদের এখানে কুকুর আছে ইনশাআল্লাহ? আচ্ছা, কারণ কুকুর থাকবে না এটা তো হবে না, হ্যাঁ না না? হ্যাঁ, তো কুকুরের প্রতি বছরে বাবজি কটা করে বাচ্চা হয়? একটা কিংবা হাফ নাকি? 6টা 7টা 8টা করে বাচ্চা হয়। আচ্ছা, কুকুরের যখন বাচ্চা হয়, দুঃখ নেবেন না, পায়ে ধরে বলে যাই ভাবছি, দুঃখ নেবেন না। কুকুরের যখন বাচ্চা হয় তো থাকারও ঘর নাই, খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কাজ কাম কিচ্ছু নাই, ইনকামের কোনো রাস্তা নাই। ওই রাস্তায় বাচ্চা হয়, রাস্তায় মানুষ হয়, যে কটা গাড়ির নিচে পড়লো, যে কটা বাঁচলো। তো আপনি ওকে গিয়ে বলবেন এই দেখ এক কাজ কর, বলে কি? তোর তো থাকারও জায়গা নাই, খাওয়ারও কোনো কিচ্ছু নাই, এক কাজ কর, একটা বাচ্চা আমাকে দে, আমি তোকে থাকারও জায়গা দেবো, খাওয়ার ব্যবস্থা করে দেবো, কোনো টেনশন হবে না। তো কুকুর তখন ওর দাঁত বার করে এরকম ভাবে বলবে, এই শোন, ভাগাড়ে যাব, মরা খাবো, পচা খাবো, এরপরে বাচ্চা মানুষ করব, কিন্তু আমার বাচ্চা আমি তোকে দেব। দেবে? দেবে না। আশরাফুল মখলুকাত মানুষ বলছে আমি আশরাফুল মখলুকাত, কোনো অসুবিধা হবে? হবে না। ছেলে একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে গেলে ব্যাস, মেয়ের বাপের গলায় এমন গামছা দিয়েছে, মেয়ের বাপ চিন্তা করছে খোদারে মেয়ে জন্ম দিয়ে যে কি পাল্লায় কি মানে কি মুসিবতে পড়ে গেলাম, একমাত্র তুই জানিস, আর কেউ। আল্লাহ পাক কি শুনিয়েছে, বান্দা সম্মানটা তোরা নষ্ট করে ফেলবি না। তাহলে সম্মান নষ্ট কোথায় হবে? কোরআন কি বলে দেখি। কোরআন শোনাচ্ছে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রিজিকটা তোমার হালাল হবে, হারাম যেন, জোরে বলে, হবে না। আর এই জায়গাতে হারাম রিজিক একবার চলে গেলে আর কোনো সম্মান থাকবে না। যত নামাজ পড়ো, রোজা করো, হজ করো আর যাকাত দাও, কোনো আমল কবুল হবে না। চাচা 70 বছর বয়স হয়ে গেছে, মসজিদে গিয়ে হাত তুলে দোয়া করছে, রব্বানা জালামনা। ফেরেশতা বলছে অনেক জ্বালিয়েছিস বাবা, আর জ্বালাস না। কি
অনেক বাবা তুমি জ্বালিয়েছো আর জ্বলাইও না, যাও রাস্তা দেখো, আগে রিজিকটা হালাল করো। চাচা বন্ধনের লোন নিয়েছে, লোন নিয়ে নামাজ পড়ছে, চাচা বন্ধন নিয়েছে, বউ বন্ধক দিয়ে টাকা এনেছে, এরপরে চাচা গিয়ে ওই টাকায় জামা কিনেছে, কাপড় কিনেছে, ঈদের দিনে নামাজ পড়তে গেছে, বাচ্চাকেও একটা কিনে দিয়েছে। হ্যাঁ না না জোরে বলে হ্যাঁ। ওমাল বন্ধনের টাকা এনে বউকে বন্ধক দিয়ে টাকা নিয়ে এসে বাচ্চাকে জামা পরিয়ে দিয়েছে। এই সোনার চাঁদ বন্ধু একবার শুনে নেন, ওই বন্ধনের টাকা দিয়ে বাচ্চাকে গায়ে কাপড় পরিয়ে দেওয়া আর নিজে পায়খানা করে নিজে হাতে বাচ্চার গালে তুলে দেওয়া সমান। দাও কারা বউ বন্ধক দেবে, আমি আর কিছু বলবো না। মুসলমান এত নিচে নেমে গেছে, আগে আংটি বন্ধক দিয়েছে, গলার চেন বন্ধক দিয়েছে, কোমরের চেন বন্ধক দিয়েছে, এখন বলে ও সব আপডেট হয়ে গেছে, বউ বন্ধক হবে, গয়না বন্ধক হবে না। দুঃখ নেবেন না সোনার চাঁদ বন্ধুরা। আমি আবু সাইদ এসছি, আমার টাইম ছিল 10:30টায়, মনে করেন আমি উঠেছি 12:30টায়, তাহলে মাঝখানে 2 ঘন্টার সময় বোরিং হচ্ছে। তো এলাকার জাস্ট বোঝানোর জন্য বলছি। হ্যাঁ, মনে করেন আমার এই ভাইয়ের একটা সুন্দর বউ আছে, তা আমি ওকে বলছি ভাই এক কাজ কর, এই 2.5 ঘন্টা 2 ঘন্টা বসে বসে কি করব, এক কাজ কর তোর বউটাকে দে, একটু গল্প করি 2 ঘন্টা, কি করবো? আচ্ছা ও কি দেবে? জোরে বলে কি করবে? ও পা জুতো খুলে বলবে শয়তান তুই, বলবে কি বলবে না? হ্যাঁ বলবে না? হ্যাঁ, কিন্তু সপ্তাহে একদিন করে আমরা কি করি, বউকে বলছে এই ষাঁড় আসবে, যা ঘুরে আয়। কে আসবে? ষাঁড় আসবে। ষাঁড় আসবে তাই গাইকে পাঠাচ্ছে ষাঁড়ের কাছে, পালে পাঠাচ্ছে, যা অসুবিধা নাই যা। ও বলছে কই গো, চললাম, ষাঁড় আসছে, তুমি এদিকে রান্না বান্না গুলো দেখো। মুসলমান কতটা নিচে নেমে গেলে তখন এই কাজটায় নামতে পারে, একটু শুনে নেন। আল্লাহ পাক শুনিয়েছে ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, রিজিক তোমার হালাল হবে, হারাম যেন হবে না। আর রিজিক যখন হারাম হবে, কোনো আমল কবুল হবে না। জুমার দিনে চাচা মসজিদে গেছে, আগামীকাল জুমা, একেবারে 11টার সময় মসজিদে ঢুকেছে, এত নামাজ পড়ছে। আমরা মাঝে মাঝে চিন্তা করি, খোদা এত নামাজ তো আমরা কোরআন হাদিসে পাই নাই, চাচা কোথায় পেলো, খোদাই ভালো জানে। সেই বেলা 11টা থেকে নামাজ পড়া শুরু করেছে, ওদিকে মুয়াজ্জিন আজান দিচ্ছে 12:10, তখনও নামাজ পড়ছে। আজান শেষ হয়ে গেছে, তখন আবার সুন্নতের নিয়ত করছে। কত নামাজ যে জুমার দিন আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আমরা তো ভাই কোরআন হাদিসে অত নামাজ পাই নাই, সারা দিন নামাজ পড়ছে। আচ্ছা যত নামাজ পড়ো, নামাজ যদি নামাজ না হয়, ও নামাজ খোদার দরবারে কবুল নয়। আল্লাহ পাক ভালো আমল চাই। কি আমল চাই বাবজি? ভালো আমল চাই। খারাপ আমল যত করো, ও আমল খোদার দরবারে কবুল নাই। আর ও আমলগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ পাক বলে মিজানের পাল্লাতে তুলে ওজন করে ও দেখবো না। নমুনা কোরআন শোনাবো আপনাকে, নিজের তো আমার কোনো বাবাজি, আমার বাপের কথা না, কোরআন শুনিয়েছে। উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। নাম্বার 16, পৃষ্ঠা নাম্বার 3, লাইন নাম্বার 7, সূরার নাম সূরা কাহাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমার নবী তোমাকে যেটা শুনিয়ে দিয়েছে, আমার নবী তোমাদেরকে যেটা দেখিয়ে দিয়েছে, আমার নবী তোমাদেরকে যেটা বলেছে, শরীয়ত আমি আল্লাহ যেটা তোমাদের কাছে দিয়ে দিলাম, এর থেকে বেশি যদি তুমি কিছু করো, কিয়ামতে ও আমলগুলো আমি আল্লাহ মিজানের পাল্লাতে তুলে ওজন করে
দেখব না। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। ভালো কাজ করা ভালো না খারাপ? নামাজ পড়া ভালো না খারাপ? ওযু করা ভালো না খারাপ? ভালো। ওযু করা নিঃসন্দেহে ভালো কাজ, কারণ ওযু না করলে নামাজ হবে না। এখন ওযুর সময় এই পর্যন্ত করে হাত ধোয়া ফরজ, হ্যাঁ না না? ওযু 4টে ফরজ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। ওযু 4টে ফরজ। তো এই 4টের মধ্যে হাত ধোয়া একটা ফরজ। এখন মনে করেন এই হাতটা এই পর্যন্ত ধোয়া ফরজ, এখন আমি কাল থেকে এই পর্যন্ত ধোবো, সওয়াব হবে না গুনাহ হবে? কেন? ভালো কাজ তো হবে না, হবে না, হবে না, কারণ আল্লাহর নিয়ম হলো এই পর্যন্ত, তাই তো নাকি? তো খোদার নিয়ম যতটা ততটাই আমাকে হাঁটতে হবে, তার আগে বাড়লে কপালে দুঃখ আছে, আর ও দুঃখ থেকে বাঁচানোর কোনো বাবজি দুনিয়াতে পয়দা হয় নাই। তাই আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব শুনিয়ে দাও। নবী বিদায় হজে গেলেন আর সাহাবাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবারা, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার সাহাবা তোমরা শুনে নাও, আমি নবী তোমাদের সামনে এসে গেলাম, আমি নবী তোমাদের কাছ থেকে বিদায় নেব, আর ঘুরে আসব না। তবে আমি নবী তোমাদেরকে শুনিয়ে দিলাম, শুনে নাও, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ পাক শুনিয়েছে, হাবিব দিনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম, দিনটাকে আমি সম্পূর্ণ করে দিলাম, আর এই দিনের মধ্যে নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। তাহলে এই দিনের মধ্যে আল্লাহ বলল আমি নিয়ামত দিয়ে ভরপুর করে দিলাম। এই দিনের মধ্যে থাকলে তবে নিয়ামত পাবো, হ্যাঁ না না বাবজি? হ্যাঁ। কিন্তু আমি যখন দিনের বাইরে চলে যাব তখন নিয়ামত জুটবে? জুটবে না। নিয়ামত জুটবে? জুটবে না। তাহলে আমাকে ভাবতে হবে, আমি যে দিনের উপরে চলছি, আমি যে লাইনের উপরে চলছি, আমি যে কথার উপরে চলছি, আমি যে হাদিসের উপরে চলছি, আমি যে খোদার হুকুমের উপরে চলছি, আসলে আমি চলছি কি চলছি না, এটা আমাকে আর আপনাকে ভাবতে হবে আমার আল্লাহওয়ালা বন্ধুরা। তাহলে আমি আর আপনি যদি এটাকে ভাবি, ইনশাআল্লাহ একটা দিন আমার আর আপনার কাজে আসবে, আমি আর আপনি ওটাকে নিয়ে আগে বাড়তে পারবো। অন্তত কিয়ামতে বলতে পারবো, রব্বানা সারাটা জীবন গরিবের ঘরে জন্ম নিয়েছিলাম, কোনো রকম খেটে খুটে সংসার চালিয়েছি, যতক্ষণ পেরেছি তোমার ইবাদত করার চেষ্টা করেছি, তাহলে তোমার দরবারে কি ওটা কবুল ছিল না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতা দেখ তো জীবনে কোনো ভালো আমল আছে নাকি, দেখ 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 দেখ। বলে আল্লাহ কিচ্ছু খুঁজে পাচ্ছি না, কোনো আমল খুঁজে পাচ্ছি না, কিচ্ছু নাই। তো ফেরেশতা বলবে, না আল্লাহ কিচ্ছু না, কোনো আমল নাই, না নাই। আল্লাহ পাক বলবে, ভালো করে দেখো। কি বলবে? ভালো করে দেখো, ওর আমল নামাটাকে খুঁজে খুঁজে দেখো। ছোট্ট ছোট্ট করে তন্ন তন্ন করে চিরুনি তল্লাশি করা হবে, আর চিরুনি তল্লাশি করে দেখা হবে বান্দার আমল নামাটা ভালো ছিল কি ছিল, কোনো আমল ভালো ছিল কিনা। তো আল্লাহ পাক ওদিকে শোনাচ্ছে, কি শোনাচ্ছে? ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার। হাবিব তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, কিন্তু সবাই তোমার কথা মেনে নেবে না। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার। হাবিব ওদেরকে তুমি শুনিয়ে দাও, লাল ঘরের ব্যবস্থা করা আছে, কঠিন জাহান্নামের ব্যবস্থা করা আছে, আর ওই আযাব থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আসতে হবে বান্দা তোমায়, আসতে হবে বান্দা তোমায় ঘুরে ফিরে আমার কাছে, আর হিসাব তোমায় দিতে হবে কড়াই গন্ডায় যা আছে।
আমার সোনার বন্ধুরা, আল্লাহ পাক শুনিয়েছে হাবিব এ কথাটা উম্মতের কানে কানে পৌঁছে দাও, প্রতিটা উম্মতকে এটা বুঝিয়ে দাও যে যে কটা দিন তোমাকে হায়াত দেওয়া হয়েছে থাকবে, হায়াত শেষ হয়ে গেলে 1 সেকেন্ড তোমাকে দুনিয়াতে বাঁচিয়ে রাখা হবে না। আমি যত বড় হাফেজ সাহেব হই, পীর সাহেব হই, ফকির সাহেব হই, মলি সাহেব হই, মুফতি সাহেব হই, হাজি সাহেব হই আর গাজী সাহেব হই না কেন, আমার সময় হয়ে গেলে 1 সেকেন্ড টাইম আমাকে আর কেউ দুনিয়াতে বাঁচিয়ে রাখতে পারবে না। কোরআন শুনিয়েছে, আমি শোনাই নাই বোকা। কোরআন বলছে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। নির্ধারিত সময় যখন বান্দা তোমার হয়ে গেছে আর 1 সেকেন্ড টাইম তোমাকে বাড়িয়ে দেওয়া হবে না। আর সময় না হলে বান্দা মৃত্যু চাইবে, মরতে চাইবে, গলায় দড়ি দেবে, বিষ খেয়ে যাবে, ও মৌতের কাছ থেকে ঘুরে চলে আসবে, মরা কিন্তু হবে না। এই সমস্ত সবকিছু পারেন যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন, বান্দা তোমাদেরকে এক একটা সুযোগ দিয়েছে, সুযোগগুলো তুমি কাজে লাগাও। ওই সুযোগটা আমার আগে হুজুর বলছিলেন যে একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করার কারণে যদি আল্লাহ পাক তাকে জান্নাত দিতে পারে, আর একজন মহিলা সারাটা জীবন তাহাজ্জুদ গুজার একজন মহিলা ছিলেন, যিনি একটা বিড়ালকে না খেতে দিয়ে মেরে দেওয়ার কারণে যদি আল্লাহ জাহান্নাম দিতে পারে, তো আল্লাহ পাক আমাকে আর আপনাকে ক্ষমা করে জান্নাত দিতে পারেন না? বলে বলেন পারেন না? পারেন, কিন্তু তিনি আমাকে রাস্তা বলে দিয়েছেন, আমাকে আপনাকে রাস্তা বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? আল্লাহর নবী শুনিয়েছেন ইবনা আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহা আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু। আয় আদমের বেটা তোমরা শুনে নাও, আদমের বেটা যখন দুনিয়া থেকে মারা যায় তার সব আমল তখন বন্ধ হয়ে যায়। ইল্লা সালাসা, 3টে আমল জীবনে কোনোদিন বন্ধ হয় না। সাদাকাতিন জারিয়া, 1 নাম্বার উম্মতে যদি কোনো সাদাকায়ে জারিয়া করে মারা যায় কিয়ামত পর্যন্ত আমল বন্ধ, জোরে বলেন, হবে না। সাদকায়ে জারিয়াটা কি? আল্লাহর জন্য দান করা, নিজের জন্য আল্লাহর কাছে দেওয়া, আল্লাহর ব্যাংকে জমা করা। হ্যাঁ না? না, আরে আল্লাহর রাস্তায় দেওয়া মানে আল্লাহর ব্যাংকে জমা করা। আর আল্লাহর ব্যাংকে জমা করলে ওটা একদম আপনার 100% আল্লাহ পাক রিটার্ন গিফট সমেত কিয়ামতে দেবে, কেউ আটকাতে পারবে না। তাহলে 1 নাম্বার সাদকায়ে জারিয়া, 2 নাম্বার আও ইলমি ইয়ানতাফিউ বিহা। বান্দা যদি বাঁচতে চাও নিজে আলেম হয়ে মরে যাও, জোরে বলেন সুবহানাল্লাহ। আলেম হয়ে মরে যাও, আলেম হয়ে। আল্লাহ নবী কি শুনিয়েছেন? কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুস্তামিআ। উম্মত তুমি আলেম হয়ে যাও, আলেম যদি না হতে পারো তাহলে তালবে ইলম হয়ে যাও। আলেম আর তালবে ইলম যদি না হতে পারো তাহলে তুমি আলেম আর তালবে ইলমের সঙ্গে মোহাব্বতটা ভালো রেখে মরে যাও। কারণ আলেম জাহান্নামে যাবে না, তালবে ইলম জাহান্নামে যাবে না। আর আলেম আর তালবে ইলমের সঙ্গে যারা মোহাব্বত ভালো রেখেছে কিয়ামতে ওরা জাহান্নামে যাবে না। তাই আল্লাহর নবী বলেন ইবনা আদম ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া আও ইলমি ইয়ানতাফিউ বিহা। উম্মত তুমি আলেম হয়ে মরে যাও, যদি আলেম না হতে পারো তাহলে অন্তত তালবে ইলম হয়ে যাও। তালবে ইলম হওয়ার সুযোগ নাই, 80 বছর বয়স হয়ে গেছে, এখন আর তালবে ইলম হতে পারবো না। আল্লাহর নবী বলে কোনো টেনশন নাই বোকা, কোনো টেনশন নাই। তাহলে একটা সন্তানকে আলেম বানিয়ে দাও, নিজের সন্তান ছিল না, এতিমকে একটা মাথায় হাত বুলিয়ে দাও, এতিমকে আলেম বানিয়ে দাও। কিয়ামতের ময়দানে ওই এতিমের কারণে, ওই আলেমের কারণে আল্লাহ পাক তোমাকে তোমার দয়ার জান্নাত দান করে দেবে। আর
তিন নম্বরে আও ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান দুনিয়াতে রেখে মারা যাও। নেক সন্তান মারা যাওয়ার আগে দুনিয়াতে নেক সন্তান রেখে দিয়ে যাও। নেক সন্তান বাপ দুনিয়াতে রেখে দিয়ে যখন মারা গেছে, তো বাপ মারা গেছে, সন্তান বাপের কবরের কাছে এসে হাত তুলে বলছে রব্বানা, আল্লাহ সারাটা জীবন আমাকে লালন পালন করেছে, আল্লাহ ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ কত অন্যায় করেছে আমার আব্বা আমার জন্য, আল্লাহ আজকের আমার বাপ কবরে শুয়ে আছে, আমি হতভাগা সন্তান তার পায়ের কাছে মাথার কাছে দাঁড়িয়ে দুটো হাত তুলেছি। মাবুদরে তুই তো বলেছিস যে বাপ শুয়ে থাকবে, বেটা তার জন্য হাত তুলবে, আমি আল্লাহ কবুল করব না, এটা হতে পারে? হতে পারে না। বেটার চোখের পানি নাকের ডগ থেকে জমিনে পড়ার আগে আল্লাহ পাক বলে আমি আল্লাহ বাচ্চার জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তার বাপের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তিনটে আমল, এক নাম্বার সাদকায়ে জারিয়া, আমার বাপ মারা গেছে, আমার মা মারা গেছে, আমার আত্মীয় মারা গেছে, আমার অনেকজনা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের হক আদায় করতে পারি নাই, তাদের কোনো কিছু করতে পারি নাই। আল্লাহর নবী মসজিদে নববীতে বসে আছেন, সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক অর্থ, অনেক টাকা, অনেক পয়সা ব্যয় করে নেকি কামাতে চাই, ইয়া রাসূলুল্লাহ একটা রাস্তা কি বলে দেবেন? আল্লাহর নবী চুপ করে বসে আছেন, কোনো উত্তর দিচ্ছেন না, কারণ আল্লাহর নবী সব কথাটা সঙ্গে সঙ্গে বলতেন না, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি সেটাই বলতেন যেটা আল্লাহ পাকের তরফ থেকে ওহী আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বসে আছেন, কিছুক্ষণ পরে রাসূলের চেহারাটা গোলাপের মতো ফুটে গেছে, জিজ্ঞাসা করছে ও সাহাবারা, তোমরা জিজ্ঞাসা করেছো না যে টাকা খরচা করে নেকি কামাতে চাও? আল্লাহর নবী বললেন, সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ। তো বললেন এই মাত্র জিবরিল আমিন এসে শুনিয়ে দিয়ে গেল ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিল। আও উম্মত তোমরা শুনে নাও, পয়সা খরচা করে নেকি কামাতে চাও, পয়সা ব্যয় করে নেকি কামাতে চাও, এক নম্বরে আল্লাহ পাক শুনিয়েছে বান্দা তোমার পয়সা তোমার পিতা মাতার পিছনে খরচা করে দাও। আমরা পিতা মাতার পিছনে পয়সা খরচা করি বাবজি? এই বাবজি করি? পিতা মাতার জন্য আমরা পয়সা খরচা করি না। আল্লাহ পাক শুনিয়েছে ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। তোমার আব্বা মায়ের জন্য খরচা করো, তোমার বিবির জন্য খরচা করো, তোমার বাচ্চার জন্য খরচা করো, তোমার দাদা দাদির জন্য খরচা করো, তোমার আত্মীয়র জন্য খরচা করো। বলে খোদা রব্বানা, আর যখন আমার কাছে পয়সা ছিল না, বাপ মারা গেছে, হক আদায় করতে পারলাম না, আল্লাহ তাহলে কি আমরা এই সুযোগটা পাবো না? আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, হাবিব শুনিয়েছে, উম্মত তুমি শুনে নাও, তুমি পয়সা খরচা করে নেকি কামাতে পারো নাই, তোমার বাপের হকটা আদায় করতে পারো নাই, মায়ের হকটা আদায় করতে পারো নাই, এখনো সুযোগ আছে। তোমার আব্বা মা যেখানে শুয়ে আছে, তোমার আব্বার মা যে কবরে শুয়ে আছে, ওই কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে এমন একটা কাজ তুমি করে নাও। বলি ইয়া রাসূলুল্লাহ কি করব এটা আমার জানা নাই। আল্লাহ নবী বললেন ও সাহাবা তোমরা শুনে নাও, তোমার আব্বা আম্মা যে কবরে শুয়ে আছে, তোমার আব্বা আম্মা মাটির নিচে চলে গেছে, তাদের জন্য আল্লাহর রাস্তায় তোমরা কিছু দান খয়রাত করে দাও, সাদকায়ে জারিয়া করে দাও, তোমরা কিছু দান করে দাও। ও দানের আমলটা কিয়ামত পর্যন্ত তোমার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে, কম হবে না। তো
বলার সঙ্গে সঙ্গে সাহাবারা কি করেছে, যার যতটুকু অকাত ছিল, সম্পদ ছিল, সবাই চেষ্টা করেছে আমি আমার বাপের হকটা, মায়ের হকটা, আত্মীয়র হকটা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচির হকটাকে আদায় করতে চাই। আমার সোনার বন্ধু, আপনারা ভাগ্যবান, এত রাত পর্যন্ত এলাকার এত মানুষ শুধু কোরআন শোনার জন্য এত সুন্দরভাবে এইরকম ভাবে বসে আছে। আল্লাহ পাকের কাছে দোয়া করি, রব্বানা তুমি এলাকার মানুষগুলোকে কবুল করে নাও, আর আজকের এই জলসাটাকে কবুল করে নিয়ে কিয়ামতে এই একটা জলসায় তুমি আমার ভাইদের জান্নাতের নাজাতের কারণ বানিয়ে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বন্ধুরা, তো আপনাদের এই যে জলসাটা, আপনাদের গোরস্থান উপলক্ষ করে এই জলসাটা প্রতি বৎসরে হয়।